হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি সাবরুম রেলওয়ে স্টেশনের বাইরে। আজকের তারিখ হচ্ছে 30শে নভেম্বর 2025 রবিবার। 30শে নভেম্বর 2025 রবিবার। আজকের দিনে সাবরুম থেকে শিয়ালদাগামী ট্রেন নম্বর 13174 সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কিন্তু আজকের প্রথম এলএইচবি রান। আজকে আমি এখান থেকে সাবরুম থেকে শিয়ালদা অবধি ফুল জার্নি করব থার্ড এসিতে। এখান থেকে ট্রেন ছাড়ার সময় হচ্ছে সকাল 6:10 আজকে রবিবার। আর আগামীকাল সোমবার শিয়ালদা পৌঁছানোর টাইম হচ্ছে সন্ধ্যে 7:20। তোমরা প্লিজ পুরো জার্নি ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বলি, তোমরা হয়তো ভাবছো যে আজকে ডাউনের ভিডিওটা আগে কেন দিলাম, মানে সাবরুম থেকে শিয়ালদা থেকে সাবরুমটা আগে দিলাম না। কারণটা হচ্ছে শিয়ালদা থেকে সাবরুম যে গত 28শে নভেম্বর যে এলএইচবি হয়েছে, অনেক ব্লগাররা শর্ট জার্নি বলো বা লং জার্নি যারা যেটুকি করেছে সেটা তোমরা দেখে নিয়েছো। বাট সাবরুম থেকে শিয়ালদা অবধি প্রথম দিনের এলএইচবি ট্রেন নিয়ে জার্নি, আমি এর জন্য আজ এইবারে ডাউন জার্নিটা আগে দিলাম আর আপ জার্নিটা তোমরা পরে দেখতে পাবে, ঠিক আছে? আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন চিহ্নটাকে প্রেস করে রাখো। তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। তোমরা জার্নিটা দেখতে থাকো, যাত্রাটা সাবরুম থেকে শিয়ালদা। আর আমার এই সাবরুম কিন্তু জীবনে প্রথমবার, এই আগরতলা পেরিয়ে যে সাবরুম ত্রিপুরা, ঠিক আছে? তোমরা পুরো জার্নিটা দেখতে থাকো। আর প্রচুর ঠান্ডা এখানে। তোমাদেরকে একটু প্রথম আর্লি মর্নিং মানে শুভ সকালটা দেখিয়ে দিই, ভোরবেলার দৃশ্যটা একটু সাবরুমের দেখিয়ে দিই। ওকে, চলো। আর এই হচ্ছে দেখো সাবরুম রেলওয়ে স্টেশনের বাইরেটা, সাবরুম। সবে সকাল হচ্ছে আর ট্রেন যেহেতু 6:10। চলো এদিক দিয়ে ঢুকে তো যাই। এটাই কিন্তু মেইন এন্ট্রান্স, মানে এখান থেকেই প্রবেশ করতে হয়। আর এখানে লেখাই আছে ওয়েলকাম টু সাবরুম স্টেশন, কিপ দ্য স্টেশন ক্লিন, রেলওয়েস ইজ আওয়ার ন্যাশনাল প্রপার্টি, উইশ ইউ এ হ্যাপি জার্নি, ডু নট ট্রাভেল উইথাউট টিকিট। এই যে প্রথম দিনের এনএসবি রেক নিয়ে জার্নি হবে সাবরুম টু শিয়ালদার মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর সময় হয়েছে সকাল 5:26। কি সুন্দর লাগছে ভোরবেলাটা, দেখেছ? দেখো, আমি তো 3 এসিতে জার্নি করছি বলেই দিয়েছি। আর এই হচ্ছে ট্রেনের বোর্ড, দেখো। আজকে আমি 13174 ডাউন সাবরুম কাঞ্চনজঙ্ঘাতে জার্নি করব, সাবরুম টু শিয়ালদা পুরো জার্নি। আর এই হচ্ছে সাবরুমের স্টেশন বোর্ড, দেখো, সাবরুম। এই যে 1 নম্বরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13174, 6:10 ছাড়বে, প্ল্যাটফর্ম নাম্বার 1। চলো গিয়ে তোমাদেরকে এবার লোকো দেখিয়ে আনি, চলো। আর আজকে আমাদের এখান থেকে আছে WDG 4D। এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13174 WDG 4D শিলিগুড়ি। একদম সামনে নিয়ে এলাম।
শিলিগুড়ি শেরের WDG4D আছে, লোকো নম্বর 70647। সত্যি কথা, মানে এত ঠান্ডা সাবরুমে, দেখে মনে হবে না যে ঠান্ডা, কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর, মানে হাত জমে যাচ্ছে পুরো রীতিমতো। আর যাই হোক, তা চলো, আমার কোচ হচ্ছে B2তে উঠি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি সিট পেয়েছি। আমি আমার পছন্দের মতোই সিট পেয়েছি, লোয়ার বার্থ, সো দেখিয়ে দেবো B2তে। ঠিক আছে, দেখিয়ে দিই। আসি কোচের সামনে, এখনও সবে এসি থেকে স্টার্ট হচ্ছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সিট। ওকে, চলো। আর এই হচ্ছে আজকের আমার কোচ B2 13174, সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চলো তোমাদেরকে সিট দেখিয়ে দিই কোন দিকে আমি কি সিট পেয়েছি। চলো। আর রেক পেয়েছি কিন্তু ওয়েস্টার্ন রেলওয়ে, এই যে WR লেখাই আছে, দেখো, ওয়েস্টার্ন রেলওয়ে জোনের রেক WR। এই উঠেই প্রথমেই থাকছে ওয়াশ বেসিন, এই যে, বা লিকুইড সোপ কিন্তু আছে, শেষ হয়ে গেলে আবার দিয়ে দেবে ডাস্টবিন। এদিকে অগ্নি নির্বাপন যন্ত্র। আর ঢুকেই কিন্তু আমার সিট, এই যে 65, এই লোয়ার বার্থ। আর এসি টিকিট কিন্তু কনফার্ম হয়ে এই লোয়ার বার্থে কিন্তু হয়েছে 65। আর এদিকে চার্জিং পয়েন্ট আছে 1, 2, 3টে, এদিকেও তাই 1, 2, আর এইদিকেও একটা, এই যে 3টে, তিনজনের 3টে করে কিন্তু আছে। এই আর মিডিল, এই যে লোয়ার মিডিল, এটা মিডিল আপার, লোয়ার মিডিল আপার। আবার এদিকে সাইড লোয়ার সাইড আপার, বাট সাইড আপারেও কিন্তু চার্জিং পয়েন্ট আছে, দেখে নাও। সাইড লোয়ারেও আছে, সাইড আপারেও আছে। বোতল হোল্ডার এটা, এই যে এই একটা। আবার এদিকে আপারের জন্য রয়েছে বোতল হোল্ডার। এই হচ্ছে থার্ড এসি। খুব সুন্দর, সাবরুম থেকে শিয়ালদা অবধি। আর বন্ধুরা, আজকে তো 30শে নভেম্বর 2025, আজকের দিনে তো ট্রেন নম্বর 13174 সাবরুম থেকে শিয়ালদা প্রথম LHB রেক নিয়ে যাত্রা শুরু করলো। আর কি কি হল্ট আছে, ICF এর মতোই হল্ট আছে, হল্টের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। হল্টগুলো আমি বলে দিচ্ছি সাবরুম থেকে শিয়ালদা, দেখেই কিন্তু আমি বলে দিলাম। সাবরুম থেকে সকাল 6:10 ছাড়ার পরে প্রথম হল্ট আসবে জোলাইবাড়ি, বেলোনিয়া, উদয়পুর। এই উদয়পুর কিন্তু রাজস্থানের উদয়পুর সিটি নয়, এই উদয়পুর হচ্ছে আমাদের ত্রিপুরা উদয়পুর। ওটা রাজস্থানেরটার নাম হচ্ছে উদয়পুর সিটি, আর এটা হচ্ছে ত্রিপুরার শুধুমাত্র উদয়পুর। তারপরে হল্ট আসবে আগরতলা, তারপর আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, নিউ করিমগঞ্জ জংশন, বদরপুর জংশন, বিয়ারা, নিউ হাফলং, লামডিং জংশন, লঙ্কা, হোজাই, তারপর গৌহাটি, কামাখ্যা জংশন, রানজিয়া জংশন, বারপেতা রোড, নিউ বঙ্গাইগাঁও জংশন, বাসুগাঁও, কোকরাঝাড়, ফাকিরাগ্রাম জংশন, গোসাইগাঁও হাট, কামাখ্যাগুড়ি, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, ফালাকাটা, ধূপগুড়ি, নিউ ময়নাগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি জংশন, যাকে আমরা সবাই NJP নামেই চিনি, আলুয়াবাড়ি রোড জংশন, কিষানগঞ্জ, ডালখোলা, বারসই জংশন, আজমনগর রোড, সামসি, মালদা টাউন, নিউ ফারাক্কা জংশন, পাকুড়, মুরারাই, রামপুরহাট জংশন, সাঁইতিয়া জংশন, আহমেদপুর জংশন, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান জংশন, দক্ষিণেশ্বর, তারপরে আমাদের গন্তব্য শিয়ালদা। টোটাল 1664 কিলোমিটার। সাবরুম থেকে শিয়ালদার দূরত্ব মোট 1664 কিলোমিটার, 1664। ওকে, তারপর দেখি ট্রেন কেমন চলে। আজকে সকাল 6:10 ছেড়ে কালকে সন্ধ্যে 7:20, মানে সোমবার, আজকে রবিবার, কালকে সোমবারে দেখি সন্ধ্যে 7:20 আগে ঢোকে না পরে ঢোকে। ঠিক আছে, দেখতে থাকো তোমরাও।
সকাল 6:10 কিন্তু ছাড়ছে। বাই বাই সাবরুম। দেখো রাস্তাটা দেখো, বাই বাই সাবরুম। এদিকে পূর্ব আকাশে সূর্যি মামা উঠছে। আমি যখন এসছিলাম তখন আসার ভিডিওতে দেখবে এইগুলো তখন রাত্রিবেলা হয়ে গেছিল, যেহেতু 8:20 নাগাদ ঢুকেছিলাম। আসার ভিডিও যখন শিয়ালদা থেকে যখন এসছিলাম দেখতে পাবে পুরো ভিডিও দেখলে। আর এখন দেখছো সকালে, আর আসার ভিডিওতে দেখতে পারবে রাত্রেবেলায় যখন শিয়ালদা থেকে এলাম। চলো ভেতরেই চলে যাই। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা তো আগেই ডাউন ভিডিওটা দেখছো সাবরুম থেকে শিয়ালদা ফার্স্ট LHBটা, আর শিয়ালদা থেকে সাবরুমটা তো আমি পরে দেবো, পরে দেখবে তোমরা। সেই ক্ষেত্রে কি হচ্ছে, যেটা কিনা আমি কিন্তু মানে মেন স্টেশনগুলো কভার করার চেষ্টা করব, সবই যে কভার করব তা নয়, ঠিক আছে, এই রিটার্নটায়। আর আপের জার্নিটা আমি অনেকগুলোই দেখিয়েছি, এইসব মানে আগের হল্টগুলো। এখানে যেমন আমি হয়তো দেখা যাক কোথা থেকে দেখাতে পারি, মেন স্টেশনগুলো আমার ইচ্ছা আছে এই ডাউনের জার্নিটাতে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে পাবে এবং আপে যখন জার্নিটা আসবে তখন ওটা মন দিয়ে দেখো, ঠিক আছে। আশা করি ভালো লাগবে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো উদয়পুর। এটা কিন্তু ত্রিপুরার উদয়পুর, নট রাজস্থানের উদয়পুর সিটি, ত্রিপুরার উদয়পুর। আর এখানে 51 সতীপীঠের এক পীঠ আছে, যেটা ত্রিপুরেশ্বরী মন্দির। আর উদয়পুরের স্টেশন কোড UDPU, উদয়পুরের স্টেশন কোড UDPU। সময় হয়েছে সকাল 7:22। জয় মা, জয় মা।
আমাদের ট্রেন এখন আগরতলা ঢুকছে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো আগরতলা। ভিড় দেখেছো? আগরতলায় ভিড় দেখো। সময় হয়েছে সকাল 8:12। আমবাসা থেকে ট্রেন ছাড়লো। ডিজেলের হকিং গুলো শুনতে পাচ্ছ তো? হর্নগুলো দেখো, বুঝো কি সুন্দর চাটনি, নর্থ ইস্টের চাটনি বলে কথা। আর ওই যে দূরে পাহাড়। আমাদের ট্রেন সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরবর্তী হল্ট এলো বদরপুর জংশন। पावर बैंक लागे घड़ी लागे
बदरपुर जंक्शन প্রকৃতির সৌন্দর্য দেখো, প্রকৃতির সৌন্দর্য। আর আমরা ক্রস করছি দামচড়া স্টেশন। পাহাড়ের কোলে পাহাড়ি রেল স্টেশন, হিল স্টেশন। কার্ভটা দেখো খালি, পাহাড়ের কোলে কার্ভ। এইখানে একটা ইঞ্জিন আর পিছনে দুটো। ও দারুণ। আমাদের ট্রেন জাস্ট কিছুমাত্র হলো যে লামডিং জংশনে এলো, লামডিং এর 5 নম্বর প্ল্যাটফর্মে এলো।
লামডিং জংশন 5 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন এই যে 13174 সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এইবার কিন্তু এই লামডিং জাংশন থেকে ইলেকট্রিক লোকো হয়ে গেল। আর এইভাবেই এবার আমরা একদম সোজা শিয়ালদা পৌঁছাবো। আর লামডিং থেকে ট্রেন ছাড়লো 7টা 41 মিনিটে। আর লামডিং স্টেশনের স্টেশন কোড LMG। লামডিং স্টেশনের স্টেশন কোড LMG, লামডিং জংশন। আমাদের ট্রেনের পরবর্তী ঘর লঙ্কা স্টেশন থেকে ট্রেন ছাড়লো। এর পরবর্তী হল্ট আসবে হোজাই, তারপরে আসবে হচ্ছে গৌহাটি। লঙ্কা 8টা বেজে 25 মিনিট হয়েছে সময়। আমরা এখন জাগি রোড ক্রস করছি। জাগি রোড, আমাদের কিন্তু জাগি রোডে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কিন্তু কোনো হল্ট নেই জাগি রোডে। দাঁড়িয়ে পড়বে আমাদের ট্রেন বোধহয়। আনশিডিউলড হল্ট, দাঁড়িয়ে পড়ছে। এদিকে একটা লোকজন নেই, এদিকে ট্রেন দাঁড়িয়ে পড়বে।
দুইটা খুলিয়া মোটর দুইটা খুলিয়া আর পুরো এনসিপি সহ আর মিটার সহ বাইরে মিলাই দিয়া নিয়ে পরে আমাদের ট্রেনের পরবর্তী গুরুত্বপূর্ণ আসাম রাজ্যের হল্ট এলো গৌহাটি, আর যা স্টেশন কোড GHY, আর গৌহাটিতে ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ইলেকট্রিক বোর্ড গৌহাটি আসাম রাজ্যের মেন প্রবেশদ্বারও বলা যায়। এই গৌহাটি থেকে কিন্তু সমস্ত জায়গায় যাওয়া যাবে বাই রোডে। আর সময় হয়েছে 10:56। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি জাংশন বা NJP। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়লো। আর এদিকে শান্টিং হয়েছে নিউ জলপাইগুড়ি উদয়পুর সিটি। আর সময় হয়েছে 7:46। যে বোর্ডিং হচ্ছে। গুড মর্নিং। আর ওই একের এতে এলো কলকাতা আগরতলা গরিব রথ। সরি, আমার হাঁচি হলো, সরি হাঁচি হলো। কিষানগঞ্জ ঢোকার আগে ওয়েদারটা দেখো, কত ফগি ওয়েদার।
কিষানগঞ্জের কিন্তু তোমরা রাতের ভিউও দেখেছো, কি সুন্দর লাইট জ্বলে। স্টেশনটা ঢোকার আগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ওকে? নাকি করবো রানিংই করি, ঠিক আছে চলো। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো কিষানগঞ্জ। কিষানগঞ্জ 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ওয়ান 3174 ডাউন সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরবর্তী হল্ট এলো মালদা টাউন। আর মালদা টাউনে আমাদের ট্রেন দিয়েছে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে। মালদা টাউনের স্টেশন কোড MLDT, মালদা টাউন। ওয়ান 3174 সময় হয়েছে দুপুর 12:17। মালদা টাউনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর এখানে গাড়ির হল্ট আছে 10 মিনিটের। RCM এর মেমু। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো রামপুরহাট জংশন। আর ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর রামপুরহাট মানেই তারাপীঠ, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। লালাগুড্ডার WAG 9SC ফার্স্ট প্যান্টোগ্রাফ ওঠানো। আর রামপুরহাটের স্টেশন কোড RPH। সময় হয়েছে 2:51।
আমাদের ট্রেনের সাথে দেখা হবে 13161 কলকাতা বালুরঘাট বাংলা এক্সপ্রেস। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে রীতিমতো। বন্ধুরা, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ব্যাপার নিয়ে। সেটা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু মানে রিটার্ন জার্নিটা যেহেতু আগে দেখছো, সেটার ব্যাপারে থাকছে হচ্ছে সাবরুম থেকে আপ টু লামডিং অবধি কিন্তু ডিজেল ইঞ্জিন, বদরপুরে তারপরে আবার চেঞ্জ হয়, পিছনেও লাগানো হয়, ভিডিওর মাধ্যমে দেখেছো। আর লামডিংয়ের পর থেকে ইলেকট্রিক একদম সোজা শিয়ালদা অবধি। আর একটা কথা হচ্ছে যেটা, এই যে তোমরা ভাবছো যে এইটা কি করে হলো, পুজো কোথাও দিয়েছি কিনা বা অসুজ বলছিলাম, আমার তো অসুজ গতকাল রোববারে উঠে গিয়েছে। তারপরে রামপুরার থেকে একজন সন্ন্যাসিনী মা উঠেছিলেন, তাকে আমি কিছু পয়সা দিয়েছি, তারপর এখানে পরিয়ে দিয়েছে, ঠিক আছে। আমার যেহেতু গতকাল রোববার যেহেতু অসুজটা উঠে গিয়েছে বলে তাই, ঠিক আছে। আমি কিন্তু কোনো দেবদেবী মন্দির বা পুজো দিয়ে কিন্তু ফিরছি না, ঠিক আছে। আর এখন ট্রেনের পরবর্তী হল্ট বর্ধমান জংশনের দিকে কিন্তু যাচ্ছে ট্রেন। ওকে, ট্রেন কিছু মিনিট দেরি আছে, কিছু মিনিট দেরি আছে। ট্রেন এখন বর্ধমান জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। আর এখন গড়িতে সময় হচ্ছে বিকেল 5:05। আমি এখনই বলে দিচ্ছি, বর্ধমানের পর থেকে দেখতে পাচ্ছ যে রাত হয়ে যাচ্ছে, যেহেতু শীতের বিকেলবেলা। আর কিন্তু বাইরের কিচ্ছু দেখাবো না, একদম সোজা আশা করি দক্ষিণেশ্বর স্টেশন দেখাবো এখন। ওকে, বলে দিলাম। আর 4 নম্বরে দাঁড়িয়ে আছে বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেন লাইন। ভায়া মেন লাইন বলতে ভায়া ব্যান্ডেল হয়ে যাবে। আর আমাদের গাড়ি কিন্তু ভায়া কট, বলেই দিলাম দক্ষিণেশ্বর, মানে ডানকুনি লাইনটাকে ভায়া কট। আর বর্ধমানের স্টেশনের স্টেশন কোড BWN বর্ধমান। আমরা ক্রস করছি বালিঘাট। আর এই যে দক্ষিণেশ্বর, বালি ব্রিজ, বিবেকানন্দ সেতু। ওই দিক দিয়ে এবার একটু দেখি, একটু খোলো তো দেখি। আর ওই যে মা ভবতারিণীর মন্দির। জয় মা, জয় মা। ভালো করে যেতে পারলাম সাবরুম, ভালো করে আসতেও পারলাম সাবরুম টু শিয়ালদা। জয় মা। আর আমাদের ট্রেনের ঠিক পরবর্তী হল্ট আসছে দক্ষিণেশ্বর। ট্রাফিক দেখো, কত ট্রাফিক লেগে গেছে। আর এই যে দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম, ওই যে মেট্রো দাঁড়িয়ে আছে।
আর সময় হয়েছে সন্ধ্যে 6:21। দক্ষিণেশ্বর, এটাই আমাদের এই ট্রেনের কিন্তু লাস্ট হল্ট, দক্ষিণেশ্বর 2 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন। আমাদের ট্রেন এখন বিধাননগর রোড ক্রস করছে, বিধাননগর রোড। এর পরের স্টেশনই কিন্তু শিয়ালদা। আর আমাদের ট্রেন কিন্তু অনেক বিফোর টাইম রয়েছে, অনেক, একদম। আর অফিস টাইমের ভিড় দেখো, আজকে সপ্তাহের প্রথম দিন, সোমবার, 1 নম্বর 2 নম্বরের ভিড় দেখো। আর আমার সাথে আমার একজন সহযাত্রী বললো এইগুলো দেখার মতো, ব্যাস। বারো নম্বরে দিয়েছে, 12 নম্বর, 12তে দিয়েছে। আমাদের ট্রেন কিন্তু 7:20 ঢোকার কথা ছিল, সেখানে ট্রেন ঢুকে গেল 7:17 7:17 ট্রেন ঢুকে গেল, 3 মিনিট বিফোর টাইম। আর শিয়ালদা স্টেশনের স্টেশন কোড SDAH, শিয়ালদা। 3 মিনিট বিফোর টাইমে সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢুকলো 12 নম্বর প্ল্যাটফর্মে। আর অপোজিট সাইডে মানে 13 নম্বরে দাঁড়িয়ে আছে শিয়ালদা আজমির বা আজমির শিয়ালদাই, কারণ এসছে আজমির শিয়াকেই ট্রেনটি। আবার রাতের বেলা শিয়ালদা আজমির হয়ে যাবে। কত হাঁটা, নেমে বুঝবে কত হাঁটতে হয়, পুরো ইভিনিং ওয়াক। এখন এতটা পুরো হাঁটতে হবে বন্ধুরা, বুঝলে বন্ধুরা। নেমে গেলাম ট্রেন নম্বর 13174 ডাউন সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের প্রথম দিনের LHB রেক নিয়ে জার্নি। সাবরুম টু শিয়ালদা অব্দি জার্নি করলাম এই 3rd AC-তে, এই যে B2 কোচ। আর তোমাদের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করার প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকন ছিল রেখো প্রেস করে রেখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তোমরা চট জলদি ইউটিউবে পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। শিয়ালদা থেকে বললাম, আবার অন্য কোনো ট্রেনের ভিডিও বা ট্রাভেল ভিডিও তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ওকে, বাই বাই। দেখাবো আজকে কি লোকোমোটিভ ছিল লামডিং থেকে আপ টু শিয়ালদা অবধি, যে এত সুন্দর জার্নি আমাদের উপহার দিল। একদম ট্রেন 3 মিনিট আগে যে শিয়ালদায় ঢুকলো সেটা একদম ভিডিও শেষেই থাকছে। আর এখন তো বলেই দিলাম, ট্রেন ঢোকার আগে এখন এতটা লং ডিস্টেন্স মানে লং হাঁটা আছে, এখন হেঁটে নিই, সামনে যাই, এবার হাঁপানো শুরু হবে। ঠিক আছে, চলো। আর এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর মনে হয় সেম লোকই ছিল, 30469 শিয়ালদা WAP7। থ্যাংক ইউ এত সুন্দর জার্নি দেওয়ার জন্য। লামডিং থেকে তুমি লেগেছিলে, লামডিং থেকে আপ টু শিয়ালদা অব্দি এসছে কিন্তু এই লোকোমোটিভ। শিয়ালদা অব্দি এসে গেলাম, এই হচ্ছে লোকোমোটিভের সামনে, দেখে নাও।